তোমার সম্মান টিকাও, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহর বান্দা একটা কথা আপনাকে বলে যাচ্ছি, দেখেন মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। কিন্তু একটা হাদিস আছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীকে প্রশ্ন করছেন, হুজুর মুসলমান ছাড়া কি আর কেউ জান্নাতে যাবে? তো নবীজি বলছেন, হ্যাঁ যাবে। কে যাবে গো? হুজুর আমরা নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত এত কিছু করছি আল্লাহকে খুশি করার জন্য, আমরা বাদ দিয়ে আবার জান্নাতে কেউ যাবে? বলে হ্যাঁ যাবে। ওরা কারা? বলে ওয়া মুসলিমদের ছোট ছোট নাবালক বাচ্চারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত নাবালক শিশু বাচ্চা আছে, আর মুসলমানের হোক আর অমুসলিমের হোক, এরা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর প্রশ্নটা আপনার কাছে করতে চাইছি গো নবী, আপনি একবার বলবেন কি না? নবী মুহাম্মদ আপনি বলুন, আমাদের মুসলমানের সম্মান জান্নাতে আর অমুসলিমদের বাচ্চার সম্মান কি একই রকম হবে? নবীজি বলছেন, না না না, একই রকম সম্মান হবে না, ডিফারেন্ট সম্মান হবে। কেমন সম্মান হবে? এ আল্লাহ নবী আপনি বলে দেন সম্মানটা কেমন করে ভাগ হবে? নবী মুহাম্মদ বলছেন, ও মুসলিমদের যত ছোট ছোট নাবালক বাচ্চারা থাকবে এরা জান্নাতে যাবে, এরা জান্নাতে যাবে। আর এদের একটা কাজ থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, এই ডিপার্টমেন্ট থাকবে। নবী মুহাম্মদ বলছেন, যত মুসলমানরা জান্নাতে থাকবে এই জান্নাতের খাদেম হিসাবে ওই ছোট ছোট বাচ্চাদেরকে নিযুক্ত করে আল্লাহ রেখে দিবে। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। মর্যাদা কত গো বাপ! অমুসলিমদের ছোট ছোট বাচ্চারা ইসলামী ফিতরাতে জন্মগ্রহণ করছে, তাই ওনারা জান্নাতে। আল্লাহর বান্দা আপনাদের ছোট ছোট বাচ্চা যাদের মারা গিয়েছে, অমুসলিমদের ছোট ছোট বাচ্চা যারা মরে গিয়েছে, ওদের ডিপার্টমেন্টে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী সারা আলাইহিস সালাম। দুইজনের দায়িত্বে সব ছোট ছোট নাবালক অবস্থায় যে শিশুরা মরে গিয়েছে ওনাদেরকে দেখভাল করার দায়িত্ব দিয়েছেন। এক পাহাড়ের কিনারায় তাদেরকে আদর সোহাগ দিয়ে হযরত ইব্রাহিম দায়িত্ব নিয়ে রেখেছেন। কখন দায়িত্ব পূরণ হবে? যখন তার বাপ মা যাবে, কিয়ামতের পরে সে দায়িত্ব পূরণ করে দেওয়া হবে। আল্লাহর বান্দা শুনে যান, তাহলে ছোট ছোট বাচ্চাদের জন্য আপনাকে ওয়াজ করে গেলাম, ছোট ছোট বাচ্চারা অবশ্যই জান্নাতে যাবে, কি হিসাবে থাকবে? খাদেম হিসাবে। আল্লাহর বান্দা তাহলে আপনার মর্যাদা কত বুঝে নিতে হবে। আল্লাহ আপনাকে হিদায়াত দিয়েছে, মানে আপনার কপালের চাকা খুলে গিয়েছে। আল্লাহ তুমি আমাকে দয়া করে মুসলমান বানিয়েছো, এর জন্য তোমার হাজার প্রশংসা, হাজার শুকরিয়া। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহ যদি আপনাকে এত মর্যাদা দেন, তো আল্লাহ বলছে বান্দা তোমাকে এত মর্যাদা দিয়েছে একটা কারণে। কি? প্রথমের গাজালটা বলেছিলাম, কি বলেছিলাম? আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ শিরনত করে তোমাকে বুঝায় হক তোমার, কয়টি মানুষ শিরনত করে তোমাকে বুঝায় হক তোমার। গ্রামে 50,000 লোক বসবাস করে, আর জামাতে মাত্র 7 জন লোক নামাজ পড়ছে। আচ্ছা বলুন তো, এই 7 জন লোক নামাজ পড়ে আল্লাহর হক আদায় হয়ে গেল? সবই বেঈমান, আরে 7 জন লোক নামাজ পড়ে হক আদায় হয়ে গেল? তাই তো বলি, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। যাহাদের তুমি জন্মদানী শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও হাদিসে ঘোষণা দিলে, হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল বাবা জান, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, নিজে কি পেয়েছো প্রভু আমার। দেখুন আদান হচ্ছে বাপ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হলো। যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর বান্দা, আর বেচারা নিচে থাকতে পারলো না, ল্যাবকে তুচ্ছ করে ফেলে দিল, উঠে বসে গেল। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বললেন বন্ধ। জেগে গেলেন, ওযু করলেন, মসজিদের দিকে ছুটতে আরম্ভ করলেন। মসজিদে আপনার 15 মিনিট পর জামাত হবে, 20 মিনিট পর জামাত হবে, 25 মিনিট পর জামাত হবে। মুসল্লিরা অপেক্ষা করে আছে, হাজী সাহেব কখন আসবে, হাজী সাহেবের ছেলে কখন আসবে। বন্ধুরে আমার, জুটতে 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 দেখা গেল মুরব্বী মাত্র 5 জন লাইনে দাঁড়িয়ে গিয়েছেন, আমাদের
জন্য হাজার হাজার লোকেরা শুয়ে আছে, যাদেরকে আল্লাহ মুসলমান বানিয়েছে আল্লাহ, সে লোকগুলো পাগলের মতো ঘুমিয়ে আছে। আল্লাহর বান্দা আল্লাহর এত সুন্দর করে মুয়াজ্জিন ডাক দিল, তোমাদের ঘুম ছেড়ে নামাজ ভালো, এত সুন্দর করে বলার পর একটা লোক জাগতে পারলো না, মাত্র 5 জন লোক ফজরের জামাতে দাঁড়িয়ে গেল। হে মানুষের দল, আপনার কাছে প্রশ্ন, ফজরের জামাত চলছে বন্ধ, আর আপনারা জানেন আল্লাহ নিজের চেয়ার ছেড়ে দিয়ে গভীর রাতে প্রথম আকাশে চলে আসেন, এটা জানা কি না জানা? হে আল্লাহর বান্দা-বান্দীরা, মাবুদ শুনুন, নিজের চেয়ারকে ছেড়ে দিয়ে আকাশের মাটিতে প্রথম আসমানে এসে বলে, বান্দারে তোমরা কে আছো রে, কে আছো? আমি আল্লাহ দেওয়ার জন্য তোমাদের কাছে চলে এসেছি, তোমরা কে কি চাইবে দিয়েছে নাও, আমি আল্লাহ তোমাকে মন খুলে দান করে দিব। এত সুন্দর করে আল্লাহ প্রচার করতে আরম্ভ করলো। বন্ধুরে আমার, আসার পর দেখা গেল হাজার হাজার লোক শুয়ে আছে, মাত্র 5 জন মুরব্বী আল্লাহর জন্য নামাজ শুরু করে দিয়েছে। আচ্ছা বলুন তো, যে আল্লাহ আপনার কাছে দুটো সিজদা চেয়েছিল, সে সিজদা না দিয়ে বিছানায় ঘুমিয়ে আছে, কেমন করে আপনার ঘুম ধরলো, কেমন করে সময় কাটলো? এ মানুষের দল, আপনাকে প্রশ্ন জবাব দিতে হবে, কেমন করে আপনার ঘুম আসছে, কেমন করে আপনার ঘুম আসছে? বন্ধুরে আমার, আযান শোনার পর যে সমস্ত লোকেরা বসে থাকছে, এই মানুষদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, বান্দা শুনে না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। বান্দারে আযান শোনার পর আমার জন্য হাজির হতে পারলে না, শুনে রাখ, শুনে রাখ, তোদের জন্য একটা জঘন্য জায়গা তৈরি করেছি, এই জায়গা সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা নাই। যেদিন আসবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, যতই মক্কর চক্কর করো আমার কাছে আসতে হবে। যখন চলে আসবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা, ও আল্লাহর বান্দা, হিসাবাহুম, আল্লাহ বলছেন খাল ছাড়িয়ে দিব। মুসলমান, সম্মান আমি আল্লাহ দিয়েছি, তোমার চাইতে পৃথিবীতে আর কারো সম্মান বেশি হতে পারে না। তুমি এমন ব্যবহার দেখাও, এমন ব্যবহারের বৈশিষ্ট্য তুমি নিয়ে আসো, হযরত মুহাম্মদকে মডেল মনে করে নিয়ে তোমার ব্যবহারের জন্য অমুসলিমরা পাগল হয়ে গিয়ে তোমার আল্লাহকে চিনতে শিখে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। তা না হয়ে বাবা আজকে বিপরীত হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। আমাদের ব্যবহারে অমুসলিমরা ক্ষিপ্ত হয়ে গেছে। যেখানে যাচ্ছি মুসলমান ধোঁকাবাজ, ঠকবাজ, রাহাজানি, ছিনতাই, খুন কে করছে? বলে মুসলমানেরা করছে। আপনি আর আল্লাহর বান্দাকে খুশি করতে পারবেন না? পারবেন না। আল্লাহর বান্দা, তাই তো বলি, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, সম্মান দিয়ে আপনাকে আল্লাহ সম্মানের শিখরে পৌঁছে দিয়েছে, জান্নাতে নায়ক বানিয়েছে। সেই লক্ষ্যগুলো করে মানুষ বলছেন, হে বান্দা সকল, তোমাদেরকে এত সম্মান দিয়েছি দুটো কারণে, তোমাদেরকে আমি ভালোবাসি বড্ড, আর তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছি, বিনিময়ে জান্নাত। আল্লাহ কি কাজ করতে হবে? বলে বান্দারে, আমাকে খুশি করার জন্য তোমাদের কামাই করা টাকা থেকে আমাকে স্মরণ করে লিল্লাহিয়াত দান করতে হবে, আমার জন্য দান করতে হবে। আল্লাহ কি পাবো? তো আল্লাহ বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, যারা আমাকে খুশি করার জন্য দান করে দিল তাদের আর কোনো ভয়। জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমাকে খুশি করার জন্য যারা দান করে দিল, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের আর কোনো ভয় নাই। কিসের ভয় না গো? কোনো ভয় নাই। তাহলে জাহান্নামের ভয় থাকবে নাকি? না। আল্লাহ বলছেন, মান জাবিল হাসানাতে ফালাহু আসরুম সালেহা। হে আল্লাহর বান্দা শুনুন, আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমাকে খুশি করে তোমার কষ্টের টাকাগুলো জোগাড় করে করে জমা করে নিয়েছো, পকেটে টাকা থাকলে অসুখ হয় না। পকেটে টাকা থাকলে গুণ আনন্দে কাটে, পকেটে টাকা হলে অহংকার চলে আসে। পকেটে টাকা যদি হয়ে যায়, মহা আনন্দে দিন কাটে। হে বান্দা, এই কষ্টের টাকাগুলো যদি তোমরা আমাকে খুশি করার জন্য 500 টাকা বের করে দাও, তো আমি আল্লাহ 5000 টাকা তোমাকে দুনিয়াতে ব্যবস্থা করে দেব। আল্লাহর ওয়াদা। আল্লাহর বান্দা, আমার মুখ থেকে বলছি, আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমাকে 10 টাকা দাও, আমি বিনিময়ে 100 টাকা দিব। 500 টাকা দিলে 5000 টাকা দিব, 1000 টাকা দিলে 10,000 দিব, 10,000 দিলে 1 লক্ষ টাকা দিব। মানে 10% আল্লাহ আপনাকে বদলা দিবে দুনিয়াতেই কষ্ট করা টাকার জন্য। বিনিময়ে কোন আল্লাহর বান্দা পাগল হয়ে ছুটে এসে দিয়ে গেল, কত দিয়েছে ভাই? লিল্লাহি তাকবীর। জানি এই সাউথ পাড়ার এই আল্লাহর বান্দারা এখনো আছে যারা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে অসুস্থ জীবনের জন্য অনেক টাকা ডাক্তারকে খরচ করে দিয়েছে, মনকে বুঝাতে পারলো না, অবশেষে দিয়ে গেল টাকা কাকে খুশি করার জন্য? আল্লাহকে। অসুস্থতা জীবনের মধ্যে দিয়ে 20,000 টাকা বেনামে দান করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আই রব্বুল আলামিন, তোমার বান্দা জানি না কি নাম দিয়েছে, আল্লাহ জানে কি উদ্দেশ্যে দান করেছে। শুধু একটা খবর পেলাম, অসুস্থতার মধ্যে জীবন কাটছে। মাবুদ গো, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জেনের সার্জেন। মাবুদ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জেনের সার্জেন। তুমি কোন দিক থেকে অসুখ ভালো করবে ভালো করে দাও। 20,000 টাকা, এত বড় টাকা নোট কেমন করে দিয়ে গেল? আল্লাহ গো, নিশ্চয় তোমার বান্দা তোমাকে বড্ড ভয় করে, জান্নাতকে নেওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। হে আল্লাহ, তোমার নবীর তারিকা জীবন চালার জন্য আল্লাহ 20,000 টাকা দান করেছে, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই যে
20,000 টাকা নগদে ক্যাশ গুনে দিয়ে চলে গেছে বাপ। এই লোকটার কি ব্যথা নেই? টাকা ইনকাম করতে সবার কষ্ট আছে, মাথার ঘাম পায় না ফেললে টাকা ইনকাম হয় না। আর পাগলের মতো কি ভুল করে 20,000 টাকা দিয়ে চলে গেল। আচ্ছা এই লোকটা ভুল করেছে না? পৃথিবীর জন্য সব শেষ করে দিয়েছি, আল্লাহর জন্য আল্লাহর ব্যাগে 20,000 টাকা জমা করে দিয়েছি। আল্লাহ বলেছেন 1 টাকায় 10 টাকা, তাহলে 20,000 পাবে কত? 2 লক্ষ টাকা। আল্লাহ ব্যবসা বলছে দুনিয়াতে, তোমাকে আমি আল্লাহ ফিরিয়ে দেব টাকাটা। আচ্ছা বলুন, দান করে করে পুরো মানুষ গরিব হয়ে গেছেন। দান করেছেন তাই তো আপনার বাড়িতে অভাব মিটে গিয়েছে। বাড়িতে যদি ফকির এসে বলে বাপ যদি ভাত খেতে দাও গো, সঙ্গে সঙ্গে দৌড়িয়ে ভাত খেতে দেন। গরিব এসে টাকা চাইলে দেন, মাদ্রাসা টাকা চাইলে দেন, মসজিদ টাকা চাইলে দেন, যে টাকা চাক মুসলমানরা ছুটে দিয়ে যান। তাই তো আজকে কেলে মিটে গেছে, টাকার উপরে টাকা, টাকার উপরে টাকা, বরকতের উপর বরকত। আল্লাহ বলছেন বান্দা আমার উদ্দেশ্যে টাকা দান করলে আমি বরকত দিব। 20,000 টাকায় 2 লক্ষ টাকা ইনকামের পথ হয়ে গেছে। আল্লাহ বলছেন কোন দিক থেকে আমি তোমার মধ্যে বরকত দিব পৃথিবীর কেউ জানে না। বান্দারে আমার ভান্ডারে কিছু কম নেই, আমি তোমাদেরকে শুধু দিয়ে যাব, তোমার শুধু মনটা দেখার জন্য আমি অপেক্ষা করছি। কোন আল্লাহর বান্দা এসে 20,000 টাকা দেয়? এরা জোড়া কেউ আছেন? কালেকশন শুরু করেছি, একটা লোককে বলছি একটাকে উঠে চলে যাবেন না। দাদা বন্ধু বিনীত আবেদন, আমি শেষ করে চলে যাব। আমার মাদানী সাহেব বসে আছেন এখানে, ওনার নেতৃত্বে যা হবে তাই হবে। ও আল্লাহর বান্দা আপনারা চলে যাবেন না, আপনাদের প্রধান বক্তা মুমতাজুল ইসলাম সাহেব এক্ষুনি চলে আসবেন। আর তারপরেও এই মাদ্রাসার যে আপনারা কোম্পানি খুলেছেন, এই কোম্পানির প্রোডাক্ট যা তৈরি করেছে আমার উমার ভাইরা কয়েকজন শিক্ষক মিলে, তার প্রোডাক্টকে এক্ষুনি দেখতে পাবেন। বন্ধু কেউ আছেন আল্লাহর বান্দা 20,000 টাকা দেওয়ার মতো শক্তি রাখেন? মাওলানা আমি এই লোকটা জোড়া হচ্ছি কেন? ইনকামের পথ আল্লাহ দিয়েছে, শক্তি আল্লাহ দিয়েছে, এই শক্তি খাটিয়ে বুদ্ধি খাটিয়ে ইনকাম করেছি। আল্লাহর জন্য আমিও 20,000 টাকা দিয়ে দিচ্ছি আল্লাহর ভয়ে। পারবেন কেউ আল্লাহর বান্দা? সকল লোকের কাছে বিনীত আবেদন, যারা 20,000 দিতে পারবেন তারা 20,000, যারা 10,000 দিতে পারবেন তারা 10,000, যারা 5 তারা 5-এর, যারা 2 তারা 2-এর, 1 5 7, যার যেমন ক্ষমতা আছে মেহেরবান আল্লাহকে দেখার ব্যবস্থা করুন। বন্ধু পকেটে 10 টাকা নিয়ে আসেন, 10 টাকা দান করে দেন। 100 টাকা আছে, 50 টাকা জিলাপি নিয়ে যাবেন, আনন্দ করে বাদাম নিয়ে যাবেন, আর 50 টাকা দান করে যান। বিনিময়ে আপনার নেকি হবে। আর আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম, তোমার ভয় নেই। হতে পারে 50 টাকার বিনিময়ে জান্নাত, 1 টাকার বিনিময়ে জান্নাত। কেন? একটা নেকি শর্ট পড়লে বিপদে পড়বেন। আসুন কেউ 500 5,000 2,000 একটা করে লোক আসুন, ছুটে চলে যান, বাপজান উঠে এসে দিয়ে যাবেন, বেশি নাকি হবে। কেন? আল্লাহ যেন আপনার এই জায়গাটাকে সাক্ষী মনে করে রেখে দেয়, আর আপনি হেঁটে আসবেন, প্রতিটা ধাপ যেন আপনার জান্নাতি ধাপ হয়। আসুন ছুটে আসুন। 500 5,000 2,000 10,000 20,000 50,000। আমি জানি সাউথ আফ্রিকাতে অনেক আল্লাহর বান্দা আছে যারা 50 60 1 লাখ পর্যন্ত দান করে। আলহামদুলিল্লাহ এক্ষুনি দেখতে পাবেন সেই সমস্ত দানগুলো। আল্লাহ যাদেরকে চেয়েছেন তারাই দান করবে, আল্লাহ যাকে চাইছেন সে দান করবে। যার কাছে টাকা নিবে না সে দান করতেও পারবে না। আব্বা জান দাদা বন্ধু আপনাদের কাছে 50 100 500 5,000 আছে? আছে দাদা একটু বোতলটা দিবেন না। কারো কাছে আছে গো বাবা? 150 500 নাই? ইন্না লিল্লাহ। আপনারা ভেবেছেন সারা রাত জালসা শুনবো, 1 টাকা দান করব না? বাড়িতে বরকত নেবেন না? জি আমার দাদা 100 টাকা দিয়ে নেকির ইনকাম করে চলে গেল। 100 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, কিছু লিখিয়ে দিয়েছে, কত দিয়ে জানি না। মাশাআল্লাহ কে জালালউদ্দিন সাহেবের ছেলে হাফেজ হয়েছে মাদ্রাসায়। বাস জালালউদ্দিন সাহেব, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা জালালউদ্দিন সাহেব ছেলেকে যোগ্য হাফেজ বানাতে পেরেছে। আল্লাহ তুমি দয়া না করলে হাফেজ হবে না। লক্ষ লক্ষ ছেলেরা মাদ্রাসায় পড়ে, হাফেজ হতে পারে না। লক্ষ লক্ষ ছেলেরা মাদ্রাসায় পড়ে, মুলবি হতে পারে না। যাকে তুমি চেয়েছো সেই মুলবি হয়েছে। তাই তো হাফেজ সাহেবের বাবা জালালউদ্দিন সাহেব দিয়ে চলে গেল 10,000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন তোমার একজন বান্দা তোমাকে খুশি করার জন্য 500 টাকা দিয়ে চলে গেল। হে রব্বুল আলামিন 5 লাখ মনে করে নাও, জীবনটা ধন্য করে দাও। আমিন সুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। বেলডাঙ্গা মুর্শিদাবাদ মির্জাপুর, ওখান থেকে জালসা শুনতে এসে দুইজন আল্লাহর বান্দা 5 5 করে 10,000 টাকা দান দিয়েছে। জি
আর সেই বেলডাঙ্গা মির্জাপুর থেকে অনেক ছেলেরা এসে মোটা মোটা দান করেছে আমার ওমর ভাইয়ের হাতে। আলহামদুলিল্লাহ। দেখুন কোথায় মির্জাপুর, আর জালসা শুনতে এসে মনটা মানতে পারলো না। মুসলমানদের তো একটাই টান, একটাই ভালোবাসা, পৃথিবীর যে কোনো মাদ্রাসার জন্য আবেদন করবে মুসলমানরা ছুটে ফোন পের মাধ্যমে হোক, ব্যাংকের মাধ্যমে হোক, হাতে লেনদেন করে হোক দান ফিরিয়ে দিবে। আল্লাহর বান্দা সেই মির্জাপুরের মাটিতে সামনে 5 তারিখে জালসা আছে। আমি এই দুই ভাই বক্তা আছে, আমি ওমর ভাই আর আমি বক্তা আছি দুইজনে। দেখেন ওখানে তো জালসাতে দান করবে সহ্য করতে পারলো না, উঠে এসে 10,000 দিয়ে চলে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। ইয়া আল্লাহ নিজের মাদ্রাসাকে জলজল করে জ্বলিয়ে রেখেছে, অনেক টাকা দান করেছি। আল্লাহ গো জালসা শুনতে এসে 10,000 টাকা দুই বন্ধ দিয়ে গেল। কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও আল্লাহ। তুমি মুসলমানের এত দাম মান মর্যাদা দিয়েছো, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন আল্লাহর বান্দা 100 টাকা দিয়ে গেল। এই 100 টাকা দিয়ে 1 কিলো জিলাপি পেত, পরিবারকে নিয়ে 2 দিন ধরে জিলাপি খেতো, খেলো না কিসের জন্য? আখিরাতের পুঁজি তৈরি করার জন্য। পারবেন না 150 200 করে? যতগুলো লোক তাকিয়ে বসে আছেন দাদা বন্ধু চট করে পকেটে হাত মারেন, যদি 50 টাকা উঠে 50 টাকা দিয়ে দেন। বলে মাওলানা টাকা নাই, ফোন পেতে আছে, ফোন পেতে দিয়ে দেন টাকা। টাকা নাই মাওলানা, আমি বাকি লিখে দেব। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার একজন বাবাজি 500 টাকা, জানি মুসলমান পাগল হয়ে দান করে যাবে। আমার বাবাজি 500 টাকা, এক দাদা আমার 100 টাকা। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন নিজের চোখে দেখছো তোমার বান্দা বান্দীদেরকে 500 500 100 100 করে দান করে চলে গেল। যত পা হেঁটে আসবে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ গো টাকার বন্যা শুরু হয়ে গেল, টাকার বন্যা শুরু হয়ে গেল। হে আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি চিনো আল্লাহ, কত দান করবে তুমি নিজের চোখে দেখছো আল্লাহ। তোমার বান্দাদের জন্য দোয়া করে আল্লাহ, যে নিয়তে যে দান করছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ গো সম্মান তুমি দিয়েছো, সম্মান টিকার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হে আল্লাহ মুসলমানের টাকা নিয়ে বাজার করতে গেলে অনেক আনন্দের জিনিস পেয়ে যাবে, আনন্দ করলো না, 150 করে দান করে চলে গেল। আল্লাহ আমি জানতাম না এত দান করবে। হে আল্লাহ নিশ্চয় তোমার ভয় অন্তরে ঢুকে গিয়েছে, মাবুদ গো কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। কত যত্নে বানায়াছো আল্লাহ আমার নবীকে, নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ তারে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দারা নিজের পকেট থেকে কষ্টের টাকাগুলো 500 200 করে দিয়া জমা করে দিয়ে চলে গেল। হে রব তুমি নিজে দেখছো তোমার বান্দাদের খেলা। দাদা বন্ধু প্রত্যেকটা লোককে হেঁটে আসতে বলবে, এই জন্য নিজে কষ্ট করে আসবেন। আল্লাহ যেন পাটাকে জান্নাতে ধাপ বলে কবুল করে নেন। একটা নেকির বিনিময়ে যেন আপনি জান্নাতে চলে যেতে পারেন। বন্ধু আব্বা জান দাদারা, আমি একটা ছোট্ট ছেলে, সেই সকাল 8:30টার সময় গাড়িতে বসে সন্ধ্যা 4:30টার সময় আপনাদের এখানে বিকাল 4:30টার সময় পৌঁছে গেলাম। কত কষ্ট করে এসেছি। আমি একজন মুসাফির মানুষ। দেখুন এই যে ইউটিউবার গুলো বসে আছে, ইউটিউবার দাদারা বসে থাকতে থাকতে দান করে চলে গেল। আল্লাহর বান্দা এই ইউটিউবে যারা জালসা শুনছেন, আপনাদের কাছে যেই কোনো জালসা আসুক, যেই জালসাতে যেই মোবাইল থেকে আসুক না কেন, ওই মোবাইলের নামে শেয়ার করে দিবেন। আপনি ওই বোতামটা চেপে দিবেন, তাতে ভালোবাসা আছে, ভালোবাসা আছে। আপনার হক আদায় হলো, শেয়ার করে দেওয়াতে আপনার বন্ধুর কাছে চলে গেল। বন্ধু দিনের প্রচার বেড়ে গেল। আলহামদুলিল্লাহ। আসুন 100 500 200 2000 যার যেমন ক্ষমতা আল্লাহকে দেখার জন্য আসুন। আল্লাহর বান্দা জীবন এখন আছে, 1 মিনিট পর থাকবে না, এটাই মানুষের পরিচয়। মাশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা খুব কষ্ট করে দিয়ে গেল, আল্লাহ একজন 500 টাকা দিয়ে গেল। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদের খেলা তুমি নিজের চোখে দেখছো আল্লাহ। মানুষেরা টাকা দিব না করে এসেছে, কিন্তু এমন পরিবর্তন হয়ে গেল, সঙ্গে সঙ্গে দিয়ে চলে গেল। আল্লাহ তোমার বান্দা 600 টাকা দান করেছে। এই আল্লাহ 600 টাকা দিয়ে আল্লাহ 3 কিলো 4 কিলো গরুর মাংস পেয়ে যেত, আনন্দ করে খাওয়া হতো। না না না, আল্লাহকে তোমার সম্মান টিকাবার জন্য তোমার ভয় করে নিয়েছে আল্লাহ 600 টাকা দান করে চলে গেল। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল ইকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার, কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। মা বোন আপনাদের কাছে চাদর হয়তো চলে গেছে, ওমর ভাই চাদরটা দিয়ে পাঠিয়ে দেন। মা বোন চাদরে আপনারা 500 1000 2000 করে জমা করেন কেন? আল্লাহ সম্মান দিয়েছে। আমার এক বাবাজি এসে ছুটে দিয়ে গেল 500 টাকার নোট। লিল্লাহি তাকবীর। একজন আমার চাচা দিয়ে গেল 1000 টাকা। আমিন আমিন। আল্লাহ দোয়া করব কত তোমার বান্দাকে নেকি। মফিজুর রহমান দেখেন 500 টাকা যুবক ছেড়ে দিয়ে চলে গেল, টাকার মায়া নাই। এই টাকা যদি মোটরসাইকেলে তেল ভরে দিত 5 দিন চালিয়ে বেড়ালো, শেষ হতো না। আল্লাহ জমা হলো কি জন্য? তোমাকে খুশি করার জন্য। আলহামদুলিল্লাহ। মতিউর রহমান আল্লাহর একজন পিয়ারা বান্দা 1000 টাকা দান দিয়েছে। মতিউর রহমান
আমি মাঝে মাঝে গাজালগুলো বলছি বাপ, এই জন্য বলছি ইমানের কাজে লাগবে, ইমানের কাজে লাগবে। কোনো গাঁজাখড়ি গজল আপনাদের সামনে বলিনি ও আল্লাহর বান্দা, আপনাদের সামনে এই জন্য বলা হয় যুক্তিযুক্ত কথা কিছু থেকে যায়। জ্ঞান যদি নিতে চান গাজাল থেকে জ্ঞান পাওয়া যাবে, আর যদি তাকে রং রস মনে করে নেন তাহলে রং রস হয়ে যাবে। আল্লাহর বান্দা ইমানের পরিবর্তনের জন্য কথা বলছি, যেটুকু আল্লাহ ইলম দিয়েছে সেই ইলমকে খাটিয়ে যা আল্লাহ শক্তি দিয়েছে ব্যবহার করলাম। আল্লাহর বান্দা আপনাদের কাছে বিনীত আবেদন, আমাদের মতো এই সমস্ত মুলবিরা আমরা যা জানি, উনি আমার দাদা অনেক জ্ঞান আছে। মাদানি যারা হয়েছে 5,000 10,000 ছেলেকে ভারতের মাটিতে ফেলে দিয়ে সৌদি যাওয়ার জন্য চান্স হয়েছে, উনি ওনাকে আল্লাহ শক্তি দিয়েছেন, একটা হাজার হাজার ছেলেকে পিছনে ফেলে দিয়ে নাম্বার জমা করে মাদানি হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার এই দাদার পিতা মাতা ইন্তেকাল করেছেন, যোগ্য ছেলে বসে আছেন পিছনে, সহ্য করতে পারছেন না। হে রব্বুল আলামিন, মার জন্য বাপের জন্য মাবুদগণ নুরানি চেহারার মানুষ আল্লাহ 500 টাকা দিয়ে চলে গেল। কেন দিল, কেন দিল? বাপ আমার জন্য অনেক কিছু করেছে, মা আমার জন্য অনেক কিছু করেছে। আর ছেলেদের দোয়া কাজে লাগবে, মেয়েদের দোয়া মা আমার জন্য কাজে লাগবে। আল্লাহ গো, আমি আজকে 30% লোক, আমি একজন মুসাফির লোক, আমি ওর সঙ্গে জড়িত হয়ে গেলাম। হে আল্লাহ, যোগ্য যোগ্য ছেলেরা 500 100 200 করে যারা দান করেছে রব্বুল আলামিন কবুল করে নাও, এদেরকে কবুল করে জীবনের পথ উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, তোমার বান্দাদেরকে তুমি চিনছো। আল্লাহ গো, লাখ লাখ টাকা দান করে দিল, মেহেরবান আল্লাহ তোমাকে খুঁজে করার জন্য। তোমার নবীর প্রেম ভালোবাসা অন্তরে আছে, আল্লাহ তোমার ভয় ভালোবাসা আছে, এই জন্য আল্লাহ নিজের টাকাগুলোকে ছিটিয়ে ফেলে দিচ্ছে। কবুল করে নাও, অসুবিধা বাঁচিয়ে দাও। আল্লাহ গো, যারা যারা বাপ মাকে হারিয়ে দিয়ে বসে আছে, আল্লাহ প্রত্যেকটি ছেলে মেয়েকে বাপ মার জন্য দান করার সুযোগ করে দাও। আল্লাহ বাপের জন্য দোয়া করার সুযোগ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একটা ঝোঁক হলো, কিছু কিছু লোক 150 500 200 600 700 করে দিয়ে চলে গেল। দাদা বন্ধুরা, আপনারা পারবেন না, দাম দিকে লোকগুলো খুব কম এসে একটা 100 টাকা বের করুন। এ যুবক যারা পিছনে দাঁড়িয়ে আছো, ভাই দাদা তোমাদেরকে সম্বোধন করে বলছি, তুমি আমার বন্ধুর মতো বন্ধু, তাই তোমাকে বলছি একটা 100 টাকা বের করে আল্লাহর রাস্তায় দিয়ে দাও, জীবনে কামাই হবে। মানি ব্যাগটা খালি হয়ে যাক, 100 টাকা যখন মানি ব্যাগ আছে দিয়ে চলে যাও, মানি ব্যাগ খালি হয়ে যাক, আল্লাহ পাশে মানি ব্যাগ পূরণ করে দিবে। আল্লাহ নিজে বলছেন 1 টাকা দিলে 10 টাকা, 100 টাকা দিলে 1000 টাকা, ওই মানি ব্যাগ আমি আল্লাহ জমা করে দিব। পৃথিবীর কেউ জানে না ওই মানি ব্যাগে 1000 টাকা হলো কি করে। বলে ক্যাশ নাই মৌলভী সাহেব, আসুন ফোন পে আমার দাদার কাছে বসে আছে, ফোন পে 100 টাকা দিয়ে যান। আল্লাহর বান্দা টাকা হাতে নাই, ক্যাশও নাই, ফোনও নেই, বাকিতে লিখে যান 500 টাকা। মা বোন, এই ভুলটা করবেন না। আপনাদের কাছে বিনীত আবেদন, সাঁওতাপাড়া মাদ্রাসাকে ঠিক রাখতে হবে। কে শোনা? কোন মাসে পড়ছো? এই মাদ্রাসায় পড়ছো? দেখেন ছোট্ট একটা বাচ্চা বাপের কাছে মায়ের কাছে কষ্ট করে টাকাটা নিয়েছে। আল্লাহর বান্দা, এই টাকাটা নিয়ে দৌড় দেওয়া উচিত ছিল বাজারে। শখের জিনিস, আনন্দের জিনিস আছে, বড় বড় খেলনা, জিসিবি এসছে বাবা, লরি আছে, বাস আছে, 100 টাকা দিলে এত বড় একটা বাস পাওয়া যাবে। যেই বাসের দাম 30 লক্ষ টাকা, 1.5 কোটি টাকা, সেই বাস খেলাতে পাওয়া যাচ্ছে মাত্র 100 টাকায়। নিতে পারতো না ছোট বাচ্চা? নেইনি। কি জন্য? 100 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তাকে বড় হাফেজ বানিয়ে দাও। আল্লাহ তার মা বাপকে তুমি কবুল করে নাও। এ রব্বুল আলামিন, অনেক ছেলে লেখাপড়া করবে কিন্তু হাফেজ হতে পারবে না, মাওলানা হতে পারবে না। হাজার হাজার ছেলে মেয়েদের ভেতরে আল্লাহ তুমি যাকে চাইবে সে হাফেজ হবে, সে কারি হবে, সে বক্তা হবে, সেই মাওলানা হবে। আল্লাহ ছোট্ট ছেলেকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যারা চলে যাচ্ছেন কমিটির লোক এখানে আছে কেন? কেউ একটা চাদর নিয়ে ঘুরতে পারবেন এখানে? অনেক লোক আছে যারা 150 200 টাকা দিবে, ওই লোকেরা উঠতে কষ্ট মনে করে, তাই না বাবা? উঠতে একটু কষ্ট মনে করে, তাই তো চাদর চলে গেলে খুব ভালো হয়। জি, দুইজন ছাত্রকে দিয়ে এটাকে বলুন তো, ছোট ছোট বাচ্চাদের কি আব্দুর রহমান, এই জি ছোট বাচ্চাদেরকে দিয়ে একটু চাদর ঘুরে দেন তো, মা বোনদের কাছে একটু চাদর ঘুরুক, ইনশাআল্লাহুল আজিজ টাকার ভান্ডার হয়ে যাবে। আর মুসলমান কেউ না দিয়ে একটাও যাবে না, এটা আমার বিশ্বাস আছে। যুবকের দল, জীবনে অনেক কিছু করেছো, একটু আল্লাহকে খুশি করার চেষ্টা করো। জীবনে অনেক ভুল হয়ে গেছে, সেই ভুলগুলো সংশোধনের চেষ্টা করো। বন্ধু, কাউকে দোষ দিয়ে লাভ হবে না, নিজের দোষে নিজে আমরা স্বীকৃতি দিয়ে আল্লাহকে প্রাধান্য দিয়ে আল্লাহর ভয়ে ইমানের ঝাটকাটা মনে নিয়ে আসি। আল্লাহ তোমাকে ধরলেই নাকি পৃথিবীর সব কেলেম মিটে যাবে, মাদানী সাহেব বলে দিয়েছেন। তাই তো আপনাকে আবেদন করে বলছি, আসুন নিজের ইমানকে শক্ত করুন, পৃথিবীর কেউ নেই আপনাকে আটকে দিবে। মাশাআল্লাহ, কি নাম শোনা?
নাফিসা খাতুন, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন ছোট বাচ্চা নাফিসা দুইখানা 200 টাকা নোট দিয়ে চলে গেল। রব্বুল আলামিন গো তোমার বান্দিকে কবুল করে নাও, নাফিসার মনের কামনা বাসনা পূরণ করে দাও। ইয়া আল্লাহ তাকে ভালো হাফেজা বানিয়ে দিও, আল্লাহ কথা বের চোখা করে দিও, তার বাপ মাকে তার মসজিদ মাদ্রাসার প্রেমিক বানিয়ে দিও। রব্বুল আলামিন মেয়েটাকে যখন বড় হবে, যুবতী হবে, আল্লাহ ভালো স্বামীর হাতে তুমি জীবন যাপন করার সুযোগ করে দিও। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। হে আল্লাহ, যোগ্য ছেলের জন্য যোগ্য মেয়েকে আল্লাহ তুমি তৈরি করে রেখেছো। হে আল্লাহ, অযোগ্যের জন্য অযোগ্য মেয়ে তৈরি হয়ে আছে, আল্লাহকে কবুল করে নাও। যার সঙ্গে যার সাদৃশ্য আছে মিলিয়ে দিও আল্লাহ, জীবনটা হিদিনাস সিরাতাল মুস্তাকিম পথ কাটিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পাকা বাড়ি রঙিন গেট, বসার জন্য সোফা সেট, পায়ের নিচে কার্পেট, করেছো ফিটিং, করেছো ফিটিং। মইরা গেলে পয়রা রবে 2 তলা বিল্ডিং। পাকা বাড়ি রঙিন গেট, বসার জন্য সোফা সেট, পায়ের নিচে কার্পেট, করেছো ফিটিং, করেছো ফিটিং। মইরা গেলে পয়রা রবে 1 তলা বিল্ডিং। বালাখানা পড়ে রবে, গাড়ির ড্রাইভার পালিয়ে যাবে, করবে না ড্রাইভিং। মইরা গেলে পয়রা রবে 2 তলা বিল্ডিং। মইরা গেলে পয়রা রবে 2 তলা বিল্ডিং। টিভি আর সিডির ভিতরে যাইয়া নায়ক আর নায়িকা হইয়া, রঙে ঢঙ্গে মন মজায়া করছো ফিটিং। লিল্লাহি তাকবীর। কে? এই মাদ্রাসার ছাত্র আমিরুল ইসলাম 5000 টাকা দাতা। এখন একটা সুখবর এসেছে, আমাদের এখানে একজন দাতা আসছেন ইনশাআল্লাহ, বেলডাঙ্গার বাড়ি থেকে আসবেন 1 লক্ষ টাকার একটা ভালোবাসা নিয়ে। আল্লাহ, এই লোকগুলো কোথায় আছে জানি না। আল্লাহ, কার ছেলে, কার বাবা, কার স্বামী, কার বন্ধু কিচ্ছু জানা নেই। মাবুদ একটাই জানে, মুসলমান। তাই ছুটে এসে মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, আলোকে জ্বলিয়ে দেওয়ার জন্য ছুটে আসছে। মাদ্রাসার ছেলে দিয়েছে 5000 টাকা। জি জি জি, আসছেন আলহামদুলিল্লাহ। আসুন, আপনাদের কাছে 100, 500, 5000 চেয়েছিলাম, আপনাদের কাছে লাখ লাখ টাকা জমা আছে, বাড়িতে অনেক টাকার সম্পত্তি আল্লাহ বানিয়ে দিয়েছে, তার ভিতর থেকে 500 টাকা, 100 টাকা দেন। আল্লাহর বান্দা নিজের অন্তরটা আল্লাহর দিকে ধাবমান হবে, দান করলে মনে পরিবর্তন হবে। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা। এই দেখেন, উনি বলেন 8:30 পর্যন্ত চালাতে হবে। আল্লাহর বান্দা অনেকটা টাইম বাকি আছে, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, পারবেন আপনারা, আপনারা দিতে পারবেন 100, 500, 5000 করে। দেখুন, সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে, টিকিয়ে রাখতে হবে আপনার সম্মান। কি করে সম্মান? এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, যারা যারা আল্লাহকে ভয় করি তারা তো এই ভুলগুলো করবো না, কিন্তু যারা ভয় করি না তারা এই ভুলগুলো করবো। কি ভুল? মদ, বিড়ি, গাঁজা, সুদ, জেনা, যত রকমের অন্যায় আছে মুসলমান আমরা করেছি, তাই গো বাবা, তাই তো? এই অন্যায়কারী মুসলমানগুলো একটা কাজ আছে। কি কাজ? সে অন্যায়কারী মুসলমানদের একটাই কাজ হবে, পৃথিবীর কাউকে না বলে আল্লাহকে বলে দাও, আল্লাহ, যেই গুনাহটা আমি করেছি সেই গুনাহটা জীবনে আর করব না। একটা কথা শুনেন, বান্দার কাজ হলো ভুল করা, আল্লাহর কাজ হলো ক্ষমা করা। বুঝেন তো? বান্দার কাজ হলো ভুল করা, আল্লাহর কাজ হলো ক্ষমা করা। তাই কি আমরা এখন কি করব? কালকে থেকে থেকে আবার শুরু করব মদ খাওয়া, জেনা করা, চুরি করা, গুন্ডামি করা, করব নাকি? না 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 না, কোনোদিনই নয়। আমাদের চলতি পথে হাঁটতে, বসতে, উল্টে খেলতে গিয়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, এই জন্য বলছেন আল্লাহ তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেব। বন্ধু, এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, এই মানুষগুলোর ভিতরে কে ভালো কেউ বলতে পারবেন গো? একটা ছোট্ট ঘটনা বলবো, তবে একজন ইতিহাসবিদের কথা, এটা কোরআন হাদিসের কোনো গল্প নয়। দেখেন, আল্লাহ বলছেন বান্দার কাজ হলো ভুল করা, আল্লাহর কাজ হলো আল্লাহ ক্ষমা করা। দেখেন, এই মর্মে একজন লেখক লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং নবী, যার নাম হযরত মূসা, এই লোকটাকে চিনেন? এই মাথা জোকাচি দিকে চিনি, ওটা ভুলে চলছে, ওটা ভুল হয়ে গেছে, চিনেন না, কানে শুনেছি। চিনা আর জানার ভিতরে পার্থক্য আছে বাবা। চিনে যদি বলেন তাহলে আমি চোখে দেখেছি, আর জানি তো কানে শুনেছি। বন্ধু, আব্বা জানদারা একটু কথাটা হুঁশ করে বলবেন। কে বলছে? হ্যাঁ,
তো এই হ্যাঁটা হবে না, এইদিকে হবে। জি বুঝে গেছেন। দেখুন হযরত মুসা আল্লাহকে এক পর্যায়ে বলছে, আল্লাহ পৃথিবীতে তো এত মানুষ নামাজ রোজা হজ যাকাত এত কিছু করছে মাবুদ, এই পৃথিবীর বুকে সব চাইতে ভালো মানুষকে তুমি আমাকে একবার দেখাতো আল্লাহ। তো আল্লাহ বলছেন, বান্দা মুসা। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসা কমিটি যিনি আছেন, যিনারা আছেন সভাপতি, সহ সম্পাদক এবং সেক্রেটারি মহাশয়, আপনারা একটু গ্রামের বাইরের সাইডে মাস্টার আলাউদ্দিন সাহেব মলন্দিতে চাকরি করে, ওনার বাড়িতে একটু খোঁজ নিন। যিনারা মাদ্রাসা কমিটি কর্তৃপক্ষ আছেন, সঞ্জীব ক্যাশিয়ার সাহেবুল আলম এবং সভাপতি আব্দুল আলিম সাহেব, হেফজার আলী এবং আমাদের প্রধান মহাশয় যিনি হযরত আলী এসেছেন, একটু খোঁজ খবর নেন। ওই সাইডে সম্ভবত একটু ঝামেলা হচ্ছে, আপনারা সেটা একটু দেখেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তাহলে যাদের দায়িত্ব আছে চলে যান, আপনারা বলুন। হযরত মুসা আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে দেখাতে এতগুলো লোক নামাজ রোজা হজ জাকাত করছে, এই লোকগুলোর ভিতরে সবচেয়ে খারাপ লোক কে একটা বলে দাও তো আল্লাহ। আচ্ছা এখানে আমরা কি বের করতে পারবো কে খারাপ? কেউ খারাপ আমরা স্বীকার করবো না। কে ভালো এটাও বলতে পারবো না, কে খারাপ এটাও বলতে পারবো না। বলতে পারবে কে? আল্লাহ। হযরত মুসাকে আল্লাহ বলছেন, এ মুসা তুই তো আমার বন্ধু, তুই কালিমুল্লাহ, আমার সঙ্গে কথা বলিস, তাহলে তুই যখন প্রস্তাব করেছিস তুই কেন ভেজাল করছিস? এ বাবা একটা গল্প আপনাকে বলছি। তো হযরত মুসাকে আল্লাহ বলছেন, মুসা তখন এখন দেখার মন যে একজন তুই সবচেয়ে পৃথিবীর খারাপ লোককে দেখতে চেয়েছিস, তোকে দেখাবো। মাশাআল্লাহ। কি নাম? রুবেনা খাতুন। আলহামদুলিল্লাহ, রুবেনা খাতুন আল্লাহ তোমার বান্দি অসুস্থ জীবন কাটাচ্ছে, তাই তোমাকে 500 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আই রব্বুল আলামিন কবুল করে নাও, ঈমানের পথে কবুল করে নাও। আল্লাহ গো তোমার বান্দি অসুস্থর মধ্যে জীবন কাটাচ্ছে, আজহিল বাস রব্বান নাস ইসমান্তা সাফিরা সাবা ইল্লা সাবাউকা সাবাল্লা ইয়াকাদরা সাকামা। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়তে যে উদ্দেশ্যে করিতেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি আল্লাহ গুনাহগার দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আমার জন্য বাবাজি নাম কি বাবাজি? নসর শেখ দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নাও। নিরুফা দিয়েছে 40 কিলো ধান গোবিন্দপুর থেকে। জালালউদ্দিন শেখ দিয়েছে 500 টাকা, 5000 টাকা। আলহামদুলিল্লাহ। বেরমি দিয়েছে 100 টাকা। জিমাম শেখ দিয়েছে 500 টাকা। জিয়ারুল দিয়েছে 2000 টাকা। বেরমি দিয়েছে 100 টাকা। তাজ কিরা দিয়েছে সংগতওয়ালা 500 টাকা। আঞ্জুমান আরা দিয়েছে 500 টাকা। বেনামি দিয়েছে 100 টাকা। মাশাআল্লাহ। আইনুল হক দিয়েছে 500 টাকা। বেনামি দিয়েছে 2000 টাকা। বেনামি 500 টাকা। বেনামি 200 টাকা। সুস্মিতা বিবি দিয়েছে মাশাআল্লাহ 500 টাকা। আর বেনামি দিয়েছে 200 টাকা। আলহামদুলিল্লাহ, অনেক টাকা দান এসছে। তানজিল দিয়েছে 300 টাকা। মাসকুরা দিয়েছে 200 টাকা। সেলিনা দিয়েছে 100 টাকা। ময়না দিয়েছে 100 টাকা। শেরফুল দিয়েছে 200 টাকা। বেনামি দিয়েছে 500 টাকা। গুনপা দিয়েছে 200 টাকা। আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান দিয়েছে 100 টাকা। বেনামি দিয়েছে 100 টাকা। নাজিমুল রাসূল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনেক টাকা আপনারা দিয়েছেন, এখানে অনেক বেনামিতে 100 করে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আই রব্বুল আলামিন 100 করে অনেক টাকা আল্লাহ সিরিয়ালে দান করে দিয়েছে। আল্লাহ তোমার বান্দা বান্দীদের খেলা তুমি দেখে নাও, মনের মাকসাদ পূরণ করে দাও, জীবনটা ধন্য করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিয়ে দাও। আল্লাহ টাকার মায়া করে না, তোমার ভয় করে এত টাকা দান করে গেল, কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে, ফুরুত কইরা উইরা গেল যাই না ধরারে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে।
মাতা পিতার জন্য আল্লাহর একজন বান্দা একখানা কোরআন দান করে চলো কবুল করে নাও। আব্বা জান বলতে আমি ছিলাম, হযরত মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে দেখো পৃথিবীর সবচেয়ে খারাপ লোকটা, বাজে লোকটা, নোংরা লোকটা। তো নবী মুসাকে আল্লাহ বলছেন, নবী মুসা তুমি একজন তীরমনি জায়গাতে, তেমনি চমনি জায়গাতে তুমি রাস্তার মধ্যে বসে যাও, তোমার সামনে এক্ষুনি একটা খারাপ লোক চলে যাবে। বন্ধু আমার, নবী মুসা আল্লাহর কাছে জেদ করে আবেদন করলেন, আর আল্লাহ পূরণ করতে আরম্ভ করলেন। এ নবী মুসা তুমি দেখতে চেয়েছো পৃথিবীর সবচেয়ে খারাপ লোকটাকে, এখনই তোমার সামনে আমি ওই খারাপ লোকটাকে পেশ করছি। দেখেন আল্লাহ এতগুলো লোক দেখতে পাচ্ছি, এর ভিতরে সবচেয়ে খারাপ লোকটা কে তুমি একবার দেখিয়ে দাও। মুসা যা রাস্তার মধ্যে বস। হযরত মুসা রাস্তাতে বসে আছেন, রাস্তা দিয়ে একটা ছোট্ট ছেলে আর তার বাবা, বাপ বেটা হাত ধরে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বলছেন, হে নবী মুসা শোনো, তুমি পৃথিবীর সবচেয়ে খারাপ লোকটা দেখতে চেয়েছো, দেখো। বলে আল্লাহ কে? বলে তোমার সামনে চলে যাচ্ছে একটা ছোট বাচ্চার হাত ধরে টানতে টানতে চলে যাচ্ছে, তুমি দেখো এই লোকটা পৃথিবীর সবচাইতে নোংরা লোক, সবচাইতে খারাপ লোক, সবচাইতে বাজে লোক। দেখে না হযরত মুসার সামনে যখনই লোকটা আসা, হযরত মুসার চোখটা বড় বড় হয়ে গিয়েছে। এ আল্লাহ তুমি যেই লোকটাকে খারাপ মনে করছো, এই লোকটা তো আমার চাচা লাগে, এটা তো আমার ভাই লাগে, বংশীয় লোক লাগে, একে আমি চিনি, আর তুমি এই লোকটাকে পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ মনে করছো। রব্বুল আলামিন এবার তুমি যখন খারাপ মানুষকে দেখিয়ে দিয়েছো, তো তোমার কাছে একটা আবেদন আছে রব্বুল আলামিন, তুমি এক্ষুনি আমার কাছে একটা ভালো লোককে দেখাও, যে লোকটা পৃথিবীর সবচাইতে ভালো। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ নবী মুসা তুমি কান খুলে শুনে নাও, নবী মুসা রে তুমি একজন পৃথিবীর সবচেয়ে খারাপ লোককে দেখতে চেয়েছো, আমি আল্লাহ দেখিয়ে দিলাম, আবার তুমি আমার কাছে আশা করে নিয়েছো, আমি তোমাকে এই জন্য এই কথার পরিপ্রেক্ষিতে তোমাকে দেখাতে আরম্ভ করবো, পৃথিবীর সবচেয়ে কোন লোকটা বেশি ভালো। আল্লাহ কে ভালো, কে বলো তুমি এক্ষুনি দেখিয়ে দাও। তখন হযরত মুসাকে বলছেন, ওই চেয়ারে বসে থাক, এক্ষুনি দেখতে পাবি ওই আল্লাহওয়ালা লোকটাকে, যে লোকটা পৃথিবীর ভিতরে সব চাইতে ভালো। আল্লাহ দেখাও, তুমি খারাপ লোক তো দেখিয়ে দিয়েছো, এবার ভালো লোকটাকে দেখাও। তো বাবা যেই ছেলেটা তার বাপের সঙ্গে গেল, যেই লোকটা তার ছেলেকে টানতে টানতে নিয়ে গেল, সেই দু বাবা একটা রাস্তায় গল্প চলছে, বাপ আর হযরত মুসা বসে আছেন। খারাপ লোকটাকে দেখে গেল, দেখে নিয়ে চলে গেল, লোকটা হাঁটতে চলে গেল। মুসা নবী কিচ্ছু বললেন না। যেতে 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 ছেলেটাকে নিয়ে একটা বড় মাঠ পার হতে হবে, তো বিশাল বড় বাগান। বাগানে ঢোকার পর ছোট ছেলেটা আব্বাকে বলছে, ও আব্বা আমরা যে যাবো গো আব্বা, তো যত রাস্তা আমরা হাঁটলাম তার চাইতে বেশি মনে হচ্ছে এই বাগানটা বড়। তো ছোট্ট বাচ্চা বাপকে প্রশ্ন করে বলছে, আব্বা এই বাগানটার চাইতে কি আর কি কোনো বড় জিনিস আছে? তো বাপ ছোট বাচ্চার সঙ্গে কথা বলছে, আর দুই বাবারটা নিজের উদ্দেশ্যে চলে যাচ্ছে। তখন বাপ বলছে, বেটা এই বাগানের চাইতে অনেক বড় বড় জিনিস আছে। তো কি আব্বা? তখন বাপ বলছে, বেটা দেখ আকাশের দিকে, বাগানের চাইতে কত বড় আকাশ, যেই আকাশের কোনো কুল কিনারা নেই। তখন ছোট্ট ছেলেটা জিজ্ঞেস করছে, আব্বা এই আকাশের চাইতে কি আরো কিছু বড় জিনিস আছে? তখন বাপ বলছে, হ্যাঁ আছে। জমিনের দিকে তাকা, আকাশের দিকে তাকা, শুধু তাই নয়, আকাশে একটা গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, জ্যোতিষ্ক যা আছে বাপ, এই যে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, এইগুলো আকাশের চাইতে নাকি আরো বড় বড় তাদের ক্ষমতা আছে, আরো বড় বড় তাদের ভাব আছে। এটা আমরা বিজ্ঞানের মঞ্চে পড়েছি, ভূগোলের ম্যাপে পড়েছি। তাহলে আকাশের চাইতে আরো বড় জিনিস আছে। ওর বেটা জিজ্ঞেস করছে, আব্বা আর কোনো বড় জিনিস আছে? তো বেটার কাছে সাধারণ বাপ বড় 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 করতে করতে বেটাকে একসময়তে বুঝাতে অক্ষম হয়ে গেলেন। বেটা তুমি এত প্রশ্ন করছো, বড় বড় বড়, একবার বললাম যে বাগানটা বড়, তারপরে জমিন বড়, তারপরে আকাশ বড়, আকাশের ভিতরে যত নক্ষত্র আছে ওগুলো বড়, ওর চেয়ে আরো বড় আছে, আরো বড় আছে, আমার তো জানা নাই, আমি সাধারণ মানুষ। বেটা তুই এত করে প্রশ্ন করছিস। বেটা তোমার বলছে, আব্বা সব চাইতে কি জিনিস বড় আছে তুমি একবার বলো। তখন বাপ নিরুপায় হয়ে গেছে, এখন ছোট্ট ছেলেকে আমি কি দিয়ে বুঝাবো? বুঝাতে না পেরে তখন বাপ বলছে, বেটা শোন, তোকে আমি বললাম বাগান বড়, তোকে আমি বললাম জীবনের চাইতে মাটি বড়, মাটির চাইতে আকাশ বড়, আকাশের চাইতে তারা বড়, তারার চাইতে গ্যালাক্সি বড়। এই করে 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 শেষ পর্যায়ে আমি চলে গেলাম, আর বড় জিনিসের কথা তোমাকে আমি বলতে পারবো না। কিন্তু বেটারে শুনে নাও, সব চাইতে যে জিনিসটা আমার কাছে বেশি বড়, আমার কাছে যত জিনিসটা আছে এই জিনিসের চাইতে সব জিনিসটা যেটা আমার কাছে বড়, সেই জিনিসটার নাম হলো আল্লাহর দয়া।
বেটারে শুন, এই বাগান বড়, এই জমিন বড়, আকাশ বড়, জমিন বড়, এই করে করে যত জিনিস বড় বড় করে তোমাকে শোনালাম, সবচেয়ে বড় জিনিসের নাম হলো আল্লাহর দয়া। এ কলিজার টুকরো, একটা মানুষ যদি কোটি কোটি বছর গুনাহ করে নেয়, কোটি কোটি গুনাহ করে নেয়, আর আল্লাহর কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার ক্ষমা চেয়ে নেয়, তো আল্লাহ সব লোকগুলোকে ক্ষমা করে দেয়। তাহলে আল্লাহর দয়া চাইতে আর কোনো বড় জিনিস হতে পারে না। বন্ধুরা শুনে যান, এই কথাটা ছেলেটার সামনে বুঝাবার জন্য আল্লাহর বান্দা মুখ থেকে বের করেছে, বেটারে শোন, আকাশ বড়, তারা বড়, জ্যোতিষ্ক বড়, গ্রহ উপকরণ কত কত বড় জিনিস আছে, আমি তোমাকে বুঝাতে পারলাম না। শেষ পর্যায়ে একটা জিনিস আমার মাথায় আছে, আল্লাহর দয়া সব চাইতে বড়। আমার কাছে এটা জানা আছে। যখন এই কথাটা প্রমাণ করে দেওয়া, নবী মুসা চেয়ার পেয়ে বসে আছেন, ওই লোকটা আবার নিজের কাজকে ছেড়ে দিয়ে কাজকে পূরণ করে দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে চলতে আরম্ভ করেছেন। নবী মুসাকে বলছেন, নবী মুসা, তুমি আমার কাছে দেখতে চেয়েছো সবচেয়ে কোন লোকটা ভালো, কোন লোকটা অরিজিনাল, পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ দামি লোকটা কে আছে? নবী মুসা দেখে নাও, তোমার সামনে একটা লোক আছে, এই লোকটা পৃথিবীর সবচাইতে ভালো লোক। মুসা নবী চেয়ারে বসে আছেন, হঠাৎ করে দেখছেন যে সেই লোকটা আবার আসছে, যেই লোকটা 5 মিনিট আগে আমার কাছ থেকে চলে গেল, সেই লোকটা 5 মিনিট পরে আবার ঘুরে আসছে। তো আল্লাহ বলতেন, পৃথিবীর সবচেয়ে এটাই লোক ভালো। বন্ধুরা আমার, মুসা নবীর মনের কল্পনা, হে রব্বুল আলামিন, 5 মিনিট আগে তুমি বললে পৃথিবীর সবচেয়ে খারাপ লোক এই লোকটা, আবার 5 মিনিট পরে আবার তুমি বলছো এই লোকটা পৃথিবীর সবচেয়ে ভালো লোক। তো রব্বুল আলামিন ইতিহাস বুঝলাম না, এই গল্পের খবর আমি কিছু বুঝতে পারলাম না। তো রব্বুল আলামিন মুসা নবীকে বলছেন, সংবোধন করে ইতিহাসের কথা কেটে বলতে আরম্ভ করলাম, বন্ধু মাশাআল্লাহ জাযাকাল্লাহ, বেনামিতে একজন আল্লাহর বান্দা বাপ মার জন্য 5000 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আল্লাহ জানে না তার বাপ মা কি উদ্দেশ্য আছে, কোন খবর আছে। রব্বুল আলামিন জীবনের পথ উন্নত করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। এ রব্বুল আলামিন কি জন্য দান করেছে বান্দা, যোগ্য ছেলেকে আল্লাহ কবুল করে নিয়ে যোগ্যতার প্রমাণ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, আরেকজন তোমার বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ জানি না এই এলাকার মানুষের এত চাহিদা, এত ভালোবাসা কেন। মাবুদ গো, টাকাকে টাকা মনে করে না, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সভাপতি মশাই এসে আমাকে আর টাইম দিয়েছে 5 মিনিট, আলহামদুলিল্লাহ। আর 5 মিনিটের মধ্যে বিদায় নিচ্ছি। একজন আল্লাহর বান্দে কে যেন ছুটে এসে দিয়েছে একটা নাকের ফুল, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, রব্বুল আলামিন কি জন্য দান দিয়েছে তুমি জানো, উদ্দেশ্য পূরণ করে দাও, সংসারে সুখ দিয়ে দাও। হে আল্লাহ, মুসলমানরা টাকা নিয়ে বসে থাকতে পারে না, যে এখানকার জায়গাতে আল্লাহ কালেকশনের কথা শুনবে, মুসলমান পাগল হয়ে দান করে চলে যাবে, এটাই মুসলমানের পরিচয়। আর আল্লাহ তুমি দয়া করেছো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মাবুদ গো, তুমি দয়া করেছো, আবার দয়া করে তুমি আমাদেরকে রহম করো, ভালোবাসা দেখাও, আমরা যেন পথ ভুলে না গিয়ে তোমার ভালোবাসাকে টপকে না দিতে পারে। হে আল্লাহ, কবুল করে না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সকল নবী মুসাকে বলছেন, নবী মুসা, এক্ষুনি লোকটাকে আমি খারাপ বলছিলাম, এক্ষুনি তোমার কাছে আবার আমি সেই লোকটাকে পেশ করে বললাম এটা পৃথিবীর শ্রেষ্ঠ লোক, সবচেয়ে দামি লোক। আল্লাহ কেন? তো বলেন, নবী মুসা তুমি জানো না? জানি আমি আল্লাহ। হ্যাঁ নবী, তুমি জানো না? আমি জানি। এই বান্দার মুখ থেকে কত স্পেশাল কথা বের হয়েছে, কত সুন্দর কথা বের হয়েছে। আল্লাহ কি বেরিয়েছে বলে দাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। প্রধান সাহেব আছে, আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রধান সাহেবের কি দান হয়ে গেছে নাকি? দিবেন ইনশাআল্লাহ, দিবেন। আলহামদুলিল্লাহ। এরকম লোককে দেখে মনে একটা আবেগ বেড়ে যায়, যারা আল্লাহকে ভয় করে তারা ছুটে এসে একবারে বোল মাছের মতো ধরা পড়ে যায়। বাঘ বাইরে হুঙ্কার করে, কিন্তু এই ফিল্ডে এসে ধরা পড়ে যায় আল্লাহর খাতির, আল্লাহর ভালোবাসার জন্য। প্রধান সাহেব আপনি বলে দিয়েছেন অ্যামাউন্ট 5000 টাকা, খুব কম হয়ে গেল আপনার জন্য। প্রধান সাহেবের টাকাটা খুব কম হয়ে যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ, কিছু বেড়ে যাবে আমার বিশ্বাস আছে। জি মনে হচ্ছে আর 45 হবে, 50 নাকি, খুব কম হয়ে গেল দাদা। জি 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 জি, ওনার কাছে আমাদের আবেদন আছেই। এই আবেদনটা কি, সেটা হলো উনি 5000 টাকা দিয়েছেন, আর এখানে একটা জলের ট্রাঙ্কের দরকার আছে, সেখানে 5 লক্ষ টাকা লাগলেও উনি ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় ভালোবাসা কি হতে পারে?
কি ভালোবাসা হতে পারে? আল্লাহ কবুল করে নাও। সম্মান তুমি দিয়েছো, আল্লাহ আজকে সম্মান সম্পর্কে আওয়াজ শুরু করেছি। তুমি সম্মান দিয়েছো তাই তো আল্লাহ প্রদান হয়েছে। মাবুদ গো, তুমি সম্মানকে ছিনিয়ে নিও না। আল্লাহকে সম্মান টিকা তুমি সুব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যে লোকটাকে আল্লাহ সম্মান দিয়েছো, নিশ্চয় তোমার ভয় আছে, তাই তো ছুটেছে 5,000 দান করেছে, আর প্রতিশ্রুতি দিয়েছে এই মাদ্রাসার জন্য একটা ট্রাঙ্ক বানিয়ে দিবে। কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া আল্লাহ, মসজিদের প্রেমিক বানিয়ে দাও। আল্লাহ তুমি মাদ্রাসার প্রেমিক বানিয়ে দাও। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আল্লাহ, তাহলে আপনাকে যে কথা বলছিলাম, আর 2 মিনিট আমার টাইম আছে, এই টাইম নেই, আমি বিদায় দেব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা মুসা নবীকে আল্লাহ বলছিলেন, হে নবী মুসা, তুমি জানো না এই বান্দাটা সবচেয়ে বড় অপরাধী ছিল, গুনাহগার ছিল। যখন বলতে 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 আমার দয়া সম্পর্কে তার মুখ থেকে ফসকে বেরিয়ে গেছে, পৃথিবীতে যত জিনিস আছে সব চাইতে বড় হওয়া আল্লাহর দয়া। এই কথা যখন আমার বান্দার মুখ থেকে বেরিয়েছে, হে নবী মুসা, আমার বান্দার যত গুনাহ ছিল আমি সব মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আব্বাজান, দাদা, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, আমরা গুনাহগার মানুষ, গুনাহ আমাদের দ্বারা হয়ে যেতে পারে, কিন্তু গুনাহ হয়ে গেলে কেউ চুপচাপ বসে থাকবো না। সন্ধ্যা শেষে মিনিটের ভিতরে আমরা আল্লাহকে বলবো, আল্লাহ, কেউ জানলো না, কেউ দেখলো না, একটা গুনাহ করে দিলাম, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা শোনার জন্য আল্লাহ অপেক্ষা করে থাকে। ও বান্দা, আমার কাছে তুমি সারেন্ডার হও, ভুল স্বীকার করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এতগুলো মানুষকে এতগুলো টার্গেট দিলাম। আল্লাহর বান্দা, আমরা যারা আজকে ওয়াজ শুনলাম, নিশ্চয় আল্লাহর ভালোবাসাকে টিকে রাখার চেষ্টা করব। আমরা ইমানদারের পরিচয় দিব। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের যিনি মডেল, সেই মডেলের আমরা বৈশিষ্ট্য মেনে জীবন যাত্রা করব ইনশাআল্লাহ। কোনদিন আমাদের ব্যবহারে, আমার ব্যবহারে যেন কেউ অসন্তুষ্ট না হয়ে যায়, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হায়াত বাকি, মুলাকাত বাকি। ভাই বন্ধু, খুব কষ্ট করে যেটুকু আল্লাহ আমাকে দেওয়ার জায়গা দিয়েছে, সেই কথা থেকে আমি আমাকে বললাম, ঈমানের সাথে শুধু জীবনটাকে ধন্য করুন, একটু ভদ্র মানুষ হন, আল্লাহকে চিনতে শিখুন। এই আশা আকাঙ্ক্ষা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।